আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ওয়াশিংটনে ইসরায়েলি কর্মী নিহতের ঘটনায় ইউরোপকে দোষারোপ ইসরায়েলের। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মী নিহতের ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন ইউরোপীয় নেতাদের উপর দোষ দিয়েছেন। ইউরোপীয় নেতাদের অভিযুক্ত করে তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইহুদি বিদ্বেষ ও ইসরায়েল বিরোধী উস্কানি সরাসরি সম্পর্ক রয়েছে। এই উস্কানি এসেছে মূলত ইউরোপের রাষ্ট্রগুলো থেকে। তবে তার এই দোষারোপের ফলে এবার দখলদার ইসরায়েলকে 3 রাষ্ট্র থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্স। তারা দখলদার ইসরায়েলকে আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে। এবার বিপদে পড়তে চলেছে নেতানিয়াহু। এরপর জানাবো, আরও অর্ধশতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার। ফিলিস্তিনের গাজা উপত্যকা আরও অর্ধশতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। আজ দিনভর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনী এই হত্যাযজ্ঞ এখনও অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের আহমেদ আল শারার বৈঠক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শুরু করেছে। ইস্তানবুলে তারা বৈঠক করেন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার উপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারির পর আল শারা ও এরদোয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হল। এদিকে পাকিস্তানে ঝড় বৃষ্টিতে প্রাণ গেল 13 জনের। পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত 13 জন মারা গেছে, আহত হয়েছে আরও 92 জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও ঝড়ের কারণে অনেকেই কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও টিআরটি গ্লোবালও বিষয়টি জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর থেকে আওয়ামী লীগের নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউস সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, আওয়ামী লীগের ওই নেত্রী শরীফুলের বাসায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ছাত্র জনতা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশের হাতে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওয়াশিংটনে ইসরায়েলি কর্মী নিহতের ঘটনায় ইউরোপকে দোষারোপ ইসরায়েলের। ওয়াশিংটন ডিসিতে আজ ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহতের ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন ইউরোপীয় নেতাদের উপর দোষ দিয়েছেন। ইউরোপীয় নেতাদের অভিযুক্ত করে তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইহুদি বিদ্বেষী ও ইসরায়েল বিরোধী উস্কানি সরাসরি সম্পর্ক আছে। এই উস্কানি এসেছে মূলত ইউরোপ থেকে। তার মতে, ইউরোপের সমালোচনাগুলোই এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ইসরায়েল বিরোধী ঘৃণা ছড়াচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্যের সঙ্গে একমত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফ্রান্স ও কানাডা, যুক্তরাজ্যের সমালোচনা করেছেন তিনি বলেন, এই দেশগুলো গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ করার এবং সেখানে মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়ে হামাসকে আরও উৎসাহ দিচ্ছে। এর আগে এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য গাজার উপর নৃশংসতার নিন্দা করে এবং পশ্চিম তীরে অবৈধ
ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 3 দেশের এই নেতারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসলেও হামাসকেই ক্ষমতায় রাখার বার্তা দিয়েছে। তবে নেতানিয়াহুর এই মন্তব্য প্রত্যাখ্যান করে ওই 3 দেশের কর্মকর্তারা এই বক্তব্য অযৌক্তিক ও মানহানিকর বলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য এবং ব্রিটেনের মতো রাষ্ট্রগুলো মূলত দখলদার ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে। এছাড়াও ফ্রান্স, কানাডা, জার্মানিও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করেছে। সরাসরি কানাডা ব্যাপক হারে চাপ প্রয়োগ করছে দখলদার ইসরায়েলের উপর। আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকা আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। আজ দিনভর হামলা চালিয়ে এই হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী। অপর সংবাদ সংস্থার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে দিনভর অন্তত 100টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল এবং অবকাঠামো ও অনন্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। গাজা জুড়ে ইসরায়েলের সব হামলায় 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে উপত্যকা এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে ওই নারী চিকিৎসকের 10 সন্তানে 9 জনই নিহত হয়েছে। এছাড়াও তার আরেক সন্তান এবং স্বামীও গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের বুকে বর্বর এবং বিরল। আনাদুলো সংবাদ সংস্থা জানিয়েছে, 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছে। তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীতে অবস্থিত ডলমাভস্কে প্রসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোয়ান এ বিষয়ে কথা বলেছেন। তিনি ফিলিস্তিনি গণহত্যার তীব্র সমালোচনা করেছেন এবং অবিলম্বে দখলদার ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধ বন্ধ না করলে ভবিষ্যতে পৃথিবী একটি গভীর সংকটের দিকে এগিয়ে যাবে বলেও মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ সারার বৈঠক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। আজ ইস্তানবুলে তারা বৈঠকটি করেন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারির পর আল সারা এবং এরদোয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হল। তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাস বাহকে প্রসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোয়ান সারার সাথে করমর্দন করেছেন। আনাদুলোর সংবাদ সংস্থা জানিয়েছে, 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন এবং পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এবং তুর্কি MIT গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন। সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধি দলের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু কাসরাও ছিলেন। এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, MITর প্রধান ইব্রাহিম কালিন এবং সারা এই সপ্তাহে সিরিয়ার কুর্দিশ YPGর গোষ্ঠী অস্ত্রত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের বিষয়ে এরদোয়ান কার্যালয় জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট আল সারাকে বলেছেন তার দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বাগত জানায়। তিনি আরও বলেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসন অগ্রহণযোগ্য। তুরস্কের প্রতিটি প্ল্যাটফর্মে এর বিরোধিতা অব্যাহত রাখবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, তারা বেশ কয়েকটি পারস্পরিক ফাইল নিয়ে আলোচনা করেছেন। আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুষি, 38। আজ ফতুল্লার মুসলিমনগর পাওয়ার হাউস সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে সুপার্দ করে। বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুষি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।
তিনি ডেমরা শাহরুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় আবুল কাশেমের মেয়ে। জানা যায়, রজনী আক্তার তুষি তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তুষি প্রায় ৩ মাস ধরে মুসলিমনগর পাওয়ার হাউস সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলায় ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। বিষয়টি ছাত্র জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ তুষিকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপারেশনস তারেক আল মেহেদি বলেছেন, আটক হওয়া আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনা একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি নিশ্চিত করেছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করব। শেখ হাসিনা পালিয়ে যাবার আগে তিনি ব্যাপক হারে আওয়ামী লীগের অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে ছাত্র জনতা। এরপরই ছাত্র জনতার হাতে অবশেষে আওয়ামী লীগের এই নেত্রী গ্রেপ্তার হলেন এবং তিনি বর্তমানে পুলিশের কাস্টডিতে রয়েছেন।